পুলিশ প্রশাসনের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। তবে সচিবালয়ে কু হবার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র ও রাজনীতির পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, যা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাইবার সিকিউরিটি সহ বিতর্কিত আইনগুলো বাতিল করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তথ্য উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপরের। অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসেও স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম, নিশ্চিত হয়নি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা। ডিসির পদ না পেয়ে সচিবালয়ে নজিরবিহীন আন্দোলন করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। জনস্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখার অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনে, নেমেছে স্থবিরতা। এসব স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেবার কথা জানালেন ডাক ও তথ্য উপদেষ্টা। প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই। এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সমন্বয় কিংবা রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি চলছে, যা বিব্রত করছে সরকারকে। সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ এবং চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে। রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে, আশ্বস্ত করেছে। পুলিশ প্রশাসন সবাইকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সম্প্রতি অনলাইনে খবর ছড়িয়েছে উপদেষ্টার কোটায় নাহিদের বোন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়েছেন। তবে একে ভিত্তিহীন বলে জানান তিনি। আমি যখন হাসপাতালে ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। এটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই, আসলে বোন নাই। তথ্য উপদেষ্টা বলেন, বাক স্বাধীনতা হরণ করে এমন কোনো বিতর্কিত আইন রাখবে না সরকার। সাংবাদিক সহ কারো বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে এবং সাংবাদিকদের ক্ষেত্রেও এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে। নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয়। তথ্য মন্ত্রণালয়ের বিতর্কিত প্রকল্পগুলোর তদন্ত ও 100 দিনের কাজের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। সংস্কার প্রস্তাবনা করেছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আজকে মূলত আমরা কয়েকটি